চমৎকার একটি বই আমি গত রাতে পড়েছি। করোনা ভাইরাসের সময় আমরা যে ভ্যাকসিন নিলাম, এই ভ্যাকসিনের ধারণাটা কোথা থেকে এসেছে? ঘড়ি, যেই ঘড়ি দেখে আমরা সময় নির্ণয় করে থাকি, সেই ঘড়ি কে আবিষ্কার করেছে? বিমান আবিষ্কার হয়েছে, সেই বিমানটা কে আবিষ্কার করেছে? এত সুন্দর করে মলট করা, এত সুন্দর করে লিপিবদ্ধ করা, প্রত্যেকটা পেজ দেখেন ছবি সংবলিত এবং তথ্যগুলো খুব দারুণ করে উপস্থাপন করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, যে বইটি সুলতানস থেকে বের করা হয়েছে। বইটির মূল লেখক প্রফেসর সেলিম টি.এস. আল হাসানি, ভাষান্তর বাংলাদেশের পরিচিত মুখ মোহতারাম মিরাজ রহমান এবং মোহাম্মদ আবুল বাশার। বইটির নাম হচ্ছে মুসলিম সভ্যতার 1001 আবিষ্কার। চমৎকার একটি বই আমি গত রাতে পড়েছি। দেখেন, ঘড়ি, যেই ঘড়ি দেখে আমরা টাইম বলে থাকি এবং টাইম নির্ণয় করে থাকি, সময় আমরা নির্ণয় করে থাকি, সেই ঘড়িকে আবিষ্কার করেছে। পাখির মতো উড়তে মানুষেরও মন চায়, বিমান আবিষ্কার হয়েছে, সেই বিমানটা কে আবিষ্কার করেছে? করোনা ভাইরাসের সময় আমরা যে ভ্যাকসিন নিলাম, এই ভ্যাকসিনের ধারণাটা কোথা থেকে এসেছে? এরকম 1001 আবিষ্কার মুসলমানদের যেখানে প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান রয়েছে, সেই 1001 আবিষ্কার সম্পর্কে আমরা অনেকেই জানি না। এত সুন্দর করে মলট করা, এত সুন্দর করে লিপিবদ্ধ করা, প্রত্যেকটা পেজ দেখেন ছবি সংবলিত এবং তথ্যগুলো খুব দারুণ করে উপস্থাপন করা হয়েছে। অনেক সময় অনেক বইয়ের আপনারা দেখবেন পেজ অনেক বড় কিন্তু তথ্য অনেক কম। আবার অনেক বইয়ে দেখবেন যে পেজগুলো অনেক বড়, ছবি দিয়ে পুরো পেজ ভরে ফেলা হয়েছে, নিচে লেখা আছে মাত্র 3 লাইন। তো এরকম কোনো ঘটনা এখানে ঘটে নাই। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে প্রত্যেকটা পেজে প্রচুর তথ্য দেওয়া। সুতরাং আবিষ্কার নিয়ে যাদের তেষ্টা আছে, যে কারা বানিয়েছে, এবং মুসলিম বিশ্বে জ্ঞান বিজ্ঞানে মুসলমানদের যে অবদান, এই অবদান সম্পর্কে যাদের জানার আগ্রহ আছে। অনেক সময় অনেকে বলে থাকে যে মুসলমানরা কোরআন পড়ে, মুসলমানরা হাদিস পড়ে, ইসলামিক স্কলার মুসলমানদের অনেকে রয়েছে, কিন্তু আবিষ্কারের ক্ষেত্রে তাদের কোনো মনোনিবেশ নেই। মুসলমানরাও যে 1001টি আবিষ্কার করেছে এবং এর চাইতেও এই বইয়ের বাইরে আরও আবিষ্কারক রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আড়ালেই থেকে যায়।